শাস্তির দাবিতে আজকের প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন। আরজিকর কাণ্ডে মৃত পড়ুয়া ডাক্তারের অপরাধীর দ্রুত শাস্তির দাবিতে আজকে কর্মচারী ফেডারেশনের প্রতিবাদ মিছিলে দলে দলে যোগ দিন। আরজিকর হাসপাতালের মধ্যে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া দ্রুত নিরসনের দাবি সহ অপরাধীদের সর্বোচ্চ সাজার দাবিতে আজ দক্ষিণ 24 পরগনা জেলার গঙ্গাসাগরের সরকারি কর্মচারী ফেডারেশন ও ডায়মন্ড হারবারের স্বাস্থ্যকর্মীদের সঙ্গে নিয়ে সাগরের রুদ্রনগর প্রতিবাদ মিছিল করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। উপস্থিত ছিলেন আরও অনেক সরকারি কর্মচারী ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন আধিকারিকরা। আজ এই প্রতিবাদী মিছিলের মাধ্যমে আমরা প্রতিবাদ জানাতে চাই আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে যে কর্তব্যরত ম্যাডামকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার ফাঁসির দাবিতে আমরা আজকের এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছি। সবাই মিলে আমরা যত দপ্তর আছি সবাই মিলে আরজিকর হসপিটালের যে কর্মরত ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তার দ্রুত আমরা শাস্তি চাইছি এবং ফাঁসিও চাইছি। কি নাম আপনার? ঝর্ণা মিয়া মণ্ডল। মিছিলে দাঁড়িয়েছি বা সমাবেশ হয়েছি। আরজিকর ঘটনার যে মর্মান্তিক ঘটনা আমরা সেটা আজকে দীর্ঘদিন দেখতে পাচ্ছি। আমরা তার প্রতিবাদে জড়ো হয়েছি। উই ওয়ান্ট জাস্টিস, আর কিছু বলার নেই। উই ওয়ান্ট জাস্টিস, সবাই বলো উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস। নো সেফটি, নো সেফটি, নো ডিউটি। উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস। উই ওয়ান্ট জাস্টিস। কি নাম? দেখুন, আরজিকরের যে ঘটনা যেটা সংগঠিত হয়েছে, সত্যি একে নিন্দা করার কোনো ভাষা আমাদের নেই। এই ঘটনা অত্যন্ত জঘন্য ঘটনা। কোনো সভ্য সমাজে এই ধরনের ঘটনা ঘটে কিনা, আমার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে, শিক্ষক জীবনে আমি এই ধরনের ঘটনা কখনো শুনিনি। বিক্ষিপ্ত কিছু ঘটনা বিভিন্ন সময় ঘটে থাকে, কিন্তু যে ঘটনাটা ঘটেছে তা নিন্দা করার ভাষা আমাদের নেই। এই ঘটনা ঘটার অব্যবহিত পরে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরাসরি তার পরিবারের সাথে তিনি কথা বলেছেন, তার বাবা মার সাথে কথা বলেছেন, সুজিত বসুকে পাঠিয়ে তাদের সাথে কথা বলেছেন এবং যাবতীয় কিছু ব্যবস্থা নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এবং তিনি সমস্ত সরকারি কর্মচারীদের কাছে তিনি ধৈর্য ধরবার জন্য, তারা আন্দোলন করুক কিন্তু তারা যাতে ধৈর্য সহকারে আন্দোলন করে, বিনীতভাবে তিনি আবেদন করেছেন যাতে সরকারি সম্পত্তি কোনোভাবে নষ্ট না হয়। কারণ সরকারি সম্পত্তি নষ্ট করলে তো আর পাওয়া যাবে না। যে চলে গেছে তাকে তো আমরা ফিরে পাবো না, কিন্তু সেই বিচারটা যাতে ন্যায্য হয় এবং সেই বিচারে যাতে সেই দোষী ব্যক্তি ফাঁসি হয়, মাননীয় মুখ্যমন্ত্রী সে কথা বলছে। যেটা আজকে আমাদের সরকারি কর্মচারী ফেডারেশনের ভাই বোনেরা যারা মিলিতভাবে রাস্তায় নেমে যারা যে কথা বলছে, তারাও ঠিক মুখ্যমন্ত্রী ঠিক সেই কথাই বলেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা আপনাদের ওই ফেসবুক লাইভ করে যারা এটাকে রাজনীতিকরণ করবার চেষ্টা করছে, তাদের প্রশ্ন করতে চাই। যখন বানতলাতে ডক্টর অনিতা দেওয়ানের উপরে যে নির্মম ঘটনা সংঘটিত হয়েছিল, তার বিচারের কি হয়েছিল, সেই জায়গাতে তৎকালীন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু বলছিলেন এই ধরনের ঘটনা তো প্রায়ই ঘটে থাকে, এই ধরনের ঘটনা তো প্রায়ই ঘটে থাকে। উনার মতন একজন বিদগ্ধ ব্যক্তিত্ব, তিনি তখন এই কথাই বলেছেন। আমরা দেখেছিলাম সিঙ্গুরে তাপসী মালিকের ঘটনা, আমরা দেখেছি রিজাইনের ঘটনা, আমরা দেখেছি হাতরাসের ঘটনা, আমরা দেখেছি মণিপুরের ঘটনা, কত ঘটনা আমরা দেখেছি কিভাবে মায়েদের উপরে নির্মম অত্যাচার অবিচার হয়েছে। কিন্তু